500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই ফজুকে অনেকে পাগলা বলে, ফজু পাগলা। আমি ফজুকে পাগলা বলি না, ফজু হইল ফজু মাতাল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত নবী ও রাসূল এবং তার উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার উত্তরসূরি উলামায়ে কেরামকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, আজ পর্যন্ত দুনিয়াতে টিকে থাকতে পারে নাই, তারা বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। উলামায়ে কেরামকে নিয়ে অনেক কটূক্তি করেছে, ফজু মাতাল। জালিমকে হটানোর জন্য ছাত্ররা জীবন দিয়েছে, তাকে কালো রাত বলে আখ্যা দিয়েছে। এই ফজু মাতাল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বিএনপির, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না, একে শেখ হাসিনার মতন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এবং বিদ্বেষী পণ্য যারা থাকবে, আলেমদেরকে নিয়ে, জনসাধারণকে নিয়ে, ছাত্র সমাজদেরকে নিয়ে কটূক্তি মন্তব্য করবে, তাদেরকে বাংলার বুকে জায়গা হবে না, তাদের পিঠের চামড়া তুলে ফেলা হবে। ঠিক কিনা বলেন? তো বড় সাহস তোমাদেরকে কে দেখাইছে? আজকে বড় বড় কথা বলো, আজকে বাহাদুরি দেখাও। একমাত্র ছাত্ররা জীবন দিয়েছে, তাওহীদি জনতা ময়দানে এসেছিল, বিদায় এই দেশ উন্মুক্ত হয়েছে। আজকে তাদের ব্যাপারে তুমি কথা বলো। মাতালগিরি আর করিও না, মাতালগিরি কমিয়ে দাও। এই জন্য ধন্যবাদ জানাই বিএনপির সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। কিন্তু আপনাদের দলের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা থাকার কারণে আপনাদের দল কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই জন্য আপনাদের অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনাদের দলকে সঠিকভাবে চালানোর জন্য এই সমস্ত মাতাল দ্বারা তাদেরকে দল থেকে বহিষ্কার করে দলকে সুন্দরভাবে সাজাতে হবে। এটা আপনাদের দায়িত্ব।